বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আমার জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক যে পেজ রয়েছে, এটার মাধ্যমে আপনাদেরকে সবসময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এগুলো নিয়ে আসলে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। তো তার জন্য ভিউয়ার্স, আপনারা যারা আসলে নতুন রয়েছেন আমার চ্যানেলে বা বহুদিন থেকে ভিডিও দেখেন কিন্তু আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিন এবং উভয় মাধ্যমে লাইক হবে ভিডিওতে এবং আপনাদের প্রোফাইলগুলোতে হিউজ পরিমাণে শেয়ার হবে। তো ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সর্বপ্রথম যে আসলে এই যে ফ্যামিলি কার্ড, এটা নিয়ে আসলে খুব একটি নেটে মনে করেন যে এটা এক প্রকার একটা ট্রেন্ডিং অপশনে রয়েছে, যে আসলে গুগল সার্চে বর্তমানে ফ্যামিলি কার্ড এটা ট্রেন্ড অবস্থা রয়েছে যে আসলে কিসের মাধ্যমে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন আর এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার আসলে যোগ্যতা কে রাখে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে হালকা পাতলা আলোচনা করেছিলাম। তো আমি আপনাদেরকে বলি যে আসলে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে সর্বপ্রথম যে সকল ফ্যামিলিগুলো পড়ে তা হচ্ছে যে আমার যে মনে করেন যে চ্যানেলের মধ্যে বা বাংলাদেশ মনে করেন যে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যে সকল ভাতাভোগীরা রয়েছে প্রায় 2 কোটি পরিবার, যেহেতু 5 কোটি পরিবারকে যেহেতু মনে করেন যে 5 কোটি পরিবারকে দিতে চেয়েছে, তো সেখানে কিন্তু হচ্ছে যে 2 কোটি মনে করেন যে ভাতাভোগী রয়েছে। তো 2 কোটি ভাতাভোগীর মধ্যে বিশেষ করে ভাতাভোগীরাই সর্বপ্রথম মনে করেন যে আমি যেটা মনে করি যে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা রাখে, কারণ যে সকল ভাতাভোগীরা রয়েছে তারা কিন্তু হচ্ছে যে তাদের ফ্যামিলির মাসিক আয় মনে করেন যে 10,000 টাকার নিচে হলেই তারা হয়তোবা বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতা পেয়ে থাকে। তো কথা হলো যে ফ্যামিলি কার্ড যদি পায় তাহলে কি তার মনে করেন যে অন্যান্য সুযোগ সুবিধা যে সকল সরকারি ভাতাটা তার রয়েছে এগুলো কি বন্ধ হয়ে যাবে? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে তারেক রহমান স্যার যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড একটা আসলে স্বাধীন বিষয়, এটা বিএনপির একটি সম্পূর্ণ মনে করেন যে নিজস্ব উদ্যোগের একটি প্রজেক্ট। তো সেই হিসেবে ফ্যামিলি কার্ড এটা যারা পাবে তাদের কোনো প্রকার ভাতা বন্ধ হবে না। আর ফ্যামিলি কার্ডের জন্য যাদেরকে নির্বাচিত করা হবে তাদেরকে কোনো রাজনৈতিক ভাবেও দেখা হবে না যে আসলে সে দলীয় কর্মী নাকি বিরোধী দলীয় কর্মী নাকি মনে করেন যে হচ্ছে অন্যান্য কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক, এগুলো বিষয়ে কোনো কিছু লক্ষ্য দেওয়া হবে না। জাস্ট শুধু মনে করেন যে হচ্ছে যে সকল ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে যে মাসিক আয় 10,000 টাকার নিচে এবং হচ্ছে হতদরিদ্র পরিবার যারা, তাদের পরিবার থেকে একজন করে মহিলাকে দেওয়া হবে। তো এখন কথা হলো যে একজন করে মহিলা কিভাবে সিলেক্ট করবে এটা পরবর্তী ভিডিওতে আমি বলবো। এটা আসলে সিলেক্ট করা খুবই সহজ। আর মূল কথা হলো যে ফ্যামিলি কার্ড আবেদন করবেন এখন যেভাবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু হচ্ছে যে একটি পাইলটিং প্রোগ্রামে বর্তমানে রয়েছে সারা বাংলাদেশে, মনে করেন যে হচ্ছে আপনার 8টি বিভাগের মধ্যে 8টি উপজেলায় চালু হবে। তবে আজকে একটি সংবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আসলে ফ্যামিলি কার্ড আবেদন করতে যে সকল কাগজপত্র লাগবে তা হচ্ছে যে এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নেই হয়তো বা পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। আর জাস্ট একটি মনে করেন যে হচ্ছে সচল মোবাইল নাম্বার। আর এটার জন্য হচ্ছে যে একটি ডাটাবেজের কাজ চলতেছে। ডাটাবেজের কাজ চললে যেরকম ভাবে মনে করেন যে হচ্ছে আপনি গর্ভবতী বিধবা বা প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা অনলাইনে আবেদন করেছিলেন একটি কম্পিউটারের দোকানে গিয়ে, ঠিক সেরকম ভাবে একটি সার্ভার সর্বজনীন ভাবে ছেড়ে দেওয়া হবে। তো সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে এবং পরবর্তীতে সেগুলো আসলে যাচাই বাছাই করে আপনার ফ্যামিলি কার্ড আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। এখন কথা হলো যে প্রতিবন্ধী গর্ভবতী বয়স্ক বিধবা ভাতা ঈদের আগে কি দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে আসতেছি যে মনে করেন যে যেহেতু মনে করেন যে ফ্যামিলি কার্ড ঈদের আগে দেওয়া যাবে, তো তদ্রূপ যদিও মনে করেন যে একটি জাতীয় নির্বাচন এবং বিভিন্ন প্রকার মনে করেন যে হচ্ছে রাজনৈতিক সমস্যার ভিতরে দেশ মনে করেন যে হচ্ছে চলে গেল, তো তারপরেও মনে করেন যে আমি একটা ধারণা রাখতেছি যে আপনাদের প্রতিবন্ধী গর্ভবতী বয়স্ক বিধবা ভাতার টাকা ঈদের আগে আপনারা পেয়ে যাবেন। আর উপবৃত্তির টাকা যারা মনে করেন যে হচ্ছে ডিসেম্বর থেকে ওয়েট করে রয়েছেন যে এখন পর্যন্ত উপবৃত্তির টাকা দিচ্ছে না, তো তাদেরকেও কিন্তু হচ্ছে যে উপবৃত্তির টাকাটা এটাও কিন্তু ঈদের আগে দেয়া হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে বলেছি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং সেই সাথে ভিডিওটাকে আমার হিস পরিমাণে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ